নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। যেমন আজকে আলোচনা করব যে এই 2024-এর এপ্রিল মাস অন্যান্য গ্রহ যাদের আছে অর্থাৎ বিভিন্ন রাশি অনুযায়ী তাদের কি এফেক্ট হতে পারে। তার মধ্যে মেষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, মেষ রাশির ক্ষেত্রে এই এপ্রিল মাসটা কেমন যাবে। এই এপ্রিল মাস খুব গুরুত্বপূর্ণ একটা মাস, যেটা বাংলা মাসের প্রথম মাস, শুরু হবে বৈশাখ 15 তারিখের পর, এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বাংলা বছরের কিন্তু শেষ মাস, সেটারও একটা কানেকশান থাকবে এই এপ্রিল মাস ধরে। এবং এই এপ্রিল মাস আরেকটা জায়গা তৈরি হয়, যেটা হচ্ছে আমাদের এয়ার এন্ডিংয়ের কিন্তু মানে প্রথম মাস। তাহলে এই জায়গাগুলো তো রয়েছেই, এবং এর পরিপ্রেক্ষিতে জায়গাগুলো অনেক কিছু পরিবর্তন হবে, এবং তার সঙ্গে সঙ্গে গ্রহ নক্ষত্রের কানেকশান সেটাও কিন্তু আপনার জীবনে কতটা প্রভাব বিস্তার করবে। অবশ্যই প্রভাব বিস্তার করে, কিন্তু আপনার ক্ষেত্রে কতটা ভালো হবে কতটা খারাপ হবে, এবং তার জন্য খারাপের জন্য কি করলে পারে আপনার ওই মাসটা মোটামুটি ভালো জায়গায় যাবে, সেটা নিয়ে কিন্তু আজকের আলোচনা থাকবে। প্রথম অবস্থা বলি, মেষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, রাশিতেই বৃহস্পতির অবস্থান রয়েছে, নো ডাউট খুব ভালো, কারণ এখানে চন্দ্রের সঙ্গে বৃহস্পতির একটা গজকেশরী যোগ তৈরি হয়ে আছে বিগত বছর থেকে। তাহলে এখানে কিন্তু এখনও কিন্তু খারাপ না। এপ্রিল মাস আপনার জন্য যথেষ্ট শুভত্ব দিচ্ছে, এবং এপ্রিল মাসে হঠাৎ কিছু প্রাপ্তির যোগ আছে, অর্থ পাবেন আপনি, তার একটা যোগ রয়েছে, এবং কিছু অর্থ মানুষের জন্য, অর্থাৎ এখানে বলছে যে কোনো রিলেটিভ বা কোনো দুস্থ মানুষের জন্য ব্যয় করতে পারেন এপ্রিল মাস, তার একটা কানেকশান, শুভ কানেকশান এখানে রয়ে গেছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে মেষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, মোটামুটি গ্রহ নক্ষত্রের যে কানেকশানগুলো পাবে আমি একটু বলে দিই, কারণ রাশির সাপেক্ষে রাশিতেই অবস্থান করছে বৃহস্পতি, এবং তার সঙ্গে সঙ্গে কেতু অবস্থান করবে রাশির সাপেক্ষে ষষ্ঠে। সেই জন্য ষষ্ঠে কেতু থাকলে গুপ্ত রোগ, গুপ্ত ব্যাধি, গুপ্ত কোনো রকমের শত্রুতা, নিজস্ব কোনো মানুষ দ্বারা শত্রুতার কবলে পড়া, এই জায়গাগুলো কিন্তু সাধারণত দিয়ে থাকে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের এই জায়গাটা নিজেকে সেইভাবে সতর্কভাবে চলতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে রাশির একাদশে শনি স্বক্ষেত্রে অবস্থান করছে, কারণ একাদশপতি একাদশে খুব পাওয়ারফুল কানেকশান আছে, কারণ একাদশপতি এখানে একাদশে মূল ত্রিকোণে অবস্থান করছে, এবং এই জন্য সাকসেসের জায়গাটা রয়েছে। কিন্তু সাকসেসের জায়গা থাকলেও কিন্তু এপ্রিল মাস আপনার জন্য শুভ না। যারা টেকনিক্যাল লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো, কিন্তু সাকসেস হওয়ার যোগ কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে ব্রেক করবে এপ্রিল মাস। সুতরাং যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন, খুব সতর্কভাবে সাবধানতার সঙ্গে চলবেন, কারণ শরীর স্বাস্থ্য খুব একটা ভালো জায়গা যাবে না, উটকো কোনো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন, এবং তার সঙ্গে সঙ্গে হওয়া কাজে কিন্তু বাধা তৈরি হবে এই মেষ রাশির জাতক জাতিকার। মেষ রাশির জাতক জাতিকার আর যে জায়গাটা হবে, বিশেষ করে দ্বাদশে অবস্থান করছে রবি, অবস্থান করবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, 15 তারিখ পর্যন্ত। তার সঙ্গে সঙ্গে সেখানে রাহুর কানেকশান পাবে, সেখানে শুক্রের কানেকশান পাবে। এই যে রাহু এবং শুক্রের কানেকশান জন্মছকের যে কানেকশান দেবে, সেই জন্য তাদের ক্ষেত্রে কিছু ভালো যোগ, অর্থাৎ দূরবর্তী স্থানে ভ্রমণের একটা উদ্দেশ্য নিয়ে যাবে, দূরবর্তী জায়গায় কোনো ভ্রমণ করতে পারেন। 2 নম্বর হচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু মাঝে মধ্যে সমস্যা হবে, এবং আইনি ঝামেলা বা পুলিশি ঝামেলার কবলে পড়তে পারেন। হঠাৎ করে দেখা গেল উটকো ঝামেলার বশে আপনি আইনি সমস্যা পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে, সেটার একটা কানেকশান রয়েছে। এবং দেখবেন যে অকারণে বদনামের জায়গা রয়েছে, এটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের রয়েছে। এইগুলোই কিন্তু খারাপ। তাছাড়া ভালো বেশ কিছু রয়েছে, যেমন হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে গুপ্ত কোনো রোগ আসতে পারে, সেক্ষেত্রে একটু সাবধানে চলবেন। শ্বাস প্রশ্বাসজনিত কষ্ট ভোগ করতে পারেন মেষ রাশির যারা জাতক জাতিকারা এই বছরের এই মাস, অর্থাৎ এই এপ্রিল মাসে। এবং এর সঙ্গে সঙ্গে বাবার শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন। বাবার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না, তিনিও কিন্তু শ্বাস প্রশ্বাসজনিত কোনো কষ্টে ভোগ করতে পারেন এই এপ্রিল মাস। এবং মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু মানসিক কিন্তু দুশ্চিন্তা
এবং কোনো কোনো ক্ষেত্রে মাঝে মধ্যে একটু শরীর স্বাস্থ্য যদি বয়স হয়ে থাকে তাহলে সেটা হতে পারে, হওয়ার কানেকশান রয়েছে। এই বললাম শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে। দ্বিতীয়ত অর্থ বললাম, অর্থ প্রাপ্তির যোগ আছে এবং অর্থ কিছু জায়গায় ইনভেস্ট হতে পারে, অর্থ অন্য কারোর জন্য ব্যয় হতে পারে, এটার একটা কানেকশান দিচ্ছে। যারা কর্মর মধ্যে রয়েছেন বিভিন্ন, অর্থাৎ চাকরি যারা করছেন, চাকরির ক্ষেত্রেও কিন্তু একটু দেখে শুনে চলবেন, কারণ এখানে বলবো যে রাশির সাপেক্ষে দশমপতি একাদশে অবস্থান করছে এবং সেখানে শনি মঙ্গলের একটা কানেকশান রয়েছে। যেহেতু এটা দুটো বিপরীত ধর্মী গ্রহ, সেই জন্য একটু ডিস্টার্ব জায়গা কর্মক্ষেত্রেও কিন্তু আসতে পারে এবং কোনো ঝামেলা আসতে পারে। সেক্ষেত্রে একটু দেখে শুনে চলবেন। এবং তার সঙ্গে সঙ্গে মেষ রাশির জাতক জাতিকাদের ব্যবসা যারা করছেন, ব্যবসার ক্ষেত্রে বলবো সপ্তমপতি এখানে শুক্র তুম্বস্থ পাওয়ারফুল কানেকশান রয়েছে এবং সেখানে রাহুর কানেকশান রয়েছে, সেখানে রবির কানেকশান রয়েছে। সেই জন্য ইনভেস্টের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। ইনভেস্ট করার ক্ষেত্রে বিভিন্ন জায়গার থেকে যোগাযোগ আসবে, কিন্তু সমস্ত ক্ষেত্রে ইনভেস্ট করতে গেলে অর্থহানিও হতে পারে। ব্যবসার জায়গাটা এরকম একটা জায়গায় কিন্তু ইঙ্গিত করছে মার্চ মাস। এবং ব্যবসাটা দেখবেন যে প্রথম অর্থাৎ 1 থেকে 15 তারিখ পর্যন্ত একটু জায়গাটা ডিস্টার্ব জায়গায় থাকবে। 1 থেকে 15 পর গিয়ে ব্যবসাটা হঠাৎ করে দেখবেন জাম্প করবে এবং ভালো হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে মেষ রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন, তাদের যারা কর্মের জন্য চেষ্টা করছেন, কর্মের জন্য চেষ্টা করুন। এই মাসের অর্থাৎ এই মাসের কিন্তু সেকেন্ড হাফে, অর্থাৎ বিশেষ করে বলা হচ্ছে লাস্ট উইক নাগাদ, এপ্রিল মাসের লাস্ট উইকে কর্মের জন্য একটা ভালো জায়গা। যারা টেকনিক্যাল সাইডে রয়েছেন দেখবেন বেশ কিছু ওয়ে তৈরি হচ্ছে, যেগুলো আপনার জন্য সফলতা জায়গা নিয়ে আসতে পারে। তাহলে মেষ রাশির এই জায়গাটা রয়েছে যারা টেকনিক্যাল সাপোর্টের বা টেকনিক্যাল রিলেটেডের মধ্যে রয়েছেন। আর যারা অন্যান্য কর্মের মধ্যে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো যে 20 তারিখের পর, এপ্রিল মাসের 20 পর থেকে কিছু শুভ কানেকশান এখানে কিন্তু পাচ্ছে। এবং এর সঙ্গে বলবো যে বিশেষ করে আর দুটো তিনটে জায়গা রয়েছে, অর্থাৎ মেষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে দুটো কানেকশান রয়েছে, একটু নেগেটিভ কানেকশান। বৈবাহিক জীবনে কিছু সমস্যা, উটকো সমস্যায় আসতে পারে এবং আইনি সমস্যা পর্যন্ত জড়াতে পারেন। সেটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে রয়েছে, এপ্রিল মাসে কানেকশান আছে। এর সঙ্গে আরেকটা জায়গা বলবো, যেটা যারা স্টুডেন্ট রয়েছে, পড়াশোনার জায়গা রয়েছে, মেষ রাশির জাতক জাতিকাদের পড়াশোনার জায়গা ভালো রয়েছে, নো ডাউট খুব ভালো রয়েছে। কিন্তু মাঝে কিছু দিন, অর্থাৎ এই যেহেতু আমরা এপ্রিল মাস নিয়ে বলছি, এপ্রিল মাসের ওই শেষের দিকে, অর্থাৎ সেকেন্ড উইক, থার্ড উইক, এই দুটো সপ্তাহ একটু নিজেকে চেক করে চললে ভালো হবে এবং পড়াশোনার প্রতি মনোযোগটা বাড়াতে হবে। কারণ এই সময়টা একটু অলসতা আপনার জীবনের ভালো কোনো অ্যাচিভমেন্টটাকে ডিস্টার্ব করতে পারে। তাহলে সেই জায়গাটা কিন্তু অবশ্যই লক্ষ্য রেখে চললে ভালো হবে মেষ রাশির। মেষ রাশির যারা দাম্পত্য জীবন বললাম, দাম্পত্য জীবনে অবশ্যই অ্যাডজাস্ট করে না চললে, কারণ দ্বাদশের কানেকশান নেগেটিভ কানেকশান দিচ্ছে, এটা ক্ষেত্রে কিন্তু কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা প্রতারিত হয়ে যাওয়া, তৃতীয় ব্যক্তির দ্বারা কোনো দেখা গেল যে কোনো কথা শুনে হঠাৎ করে কোনো জেদের বসে কোনো কাজ করে ফেলা, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো আইনি স্টেপ নিয়ে নেওয়া, এই জায়গাগুলো কিন্তু দাম্পত্য জীবনে আসতে পারে মেষ রাশির এই এপ্রিল মাস। সেই ক্ষেত্রে সাবধানে থাকবেন। প্রেমিক প্রেমিকা যারা আছেন, কারণ প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে পঞ্চমপতি খুব পাওয়ারফুল কানেকশান পাবে এবং রাশিতে কানেকশান হয়ে যাবে। সেটা হচ্ছে এপ্রিল মাসের কিন্তু 15 তারিখের পর। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যে অর্থাৎ আগের দিন পর্যন্ত অর্থাৎ বলবো যে এপ্রিল মাসের 1 থেকে 15 তারিখ 14 তারিখ পর্যন্ত এই সময়টা একটু ট্রাভেল টাইম। সেই সময়টা দেখবেন অ্যাডজাস্ট ঠিকমতো হচ্ছে না, সঠিক সময়ে সঠিক যে কথাবার্তাগুলো বলছে তার গুরুত্ব থাকছে না, এই জায়গাগুলো কিন্তু থাকবে। মাঝে মধ্যে একটু ভুল বুঝাবুঝির জায়গাগুলো থাকবে, কিন্তু ওই ঠিক 15 তারিখের পর থেকে দেখবেন আবার আপনার যেমন মানুষগুলো যেমন ছিল তেমন হয়ে গেছে, অর্থাৎ ভালোর দিকে জায়গা যাবে। সুতরাং এই প্রথম 14 তারিখ পর্যন্ত একটু দেখে শুনে চলবেন, ভালোভাবে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করুন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো মেষ রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন যেমন বললাম, সন্তানের যে ক্ষেত্র, অর্থাৎ সন্তান নেওয়ার একটা শুভ যোগ রয়েছে এপ্রিল মাস মেষ রাশির জাতক জাতিকাদের। এবং তার সঙ্গে সঙ্গে সম্পত্তি কেনারও যোগ রয়েছে, খুব পাওয়ারফুল কানেকশান রয়েছে এই এপ্রিল মাস। সম্পত্তি কিনতে পারেন। শত্রু রয়েছে অবশ্যই, গুপ্ত শত্রু প্রথমেই বলেছে মেষ রাশির জাতক জাতিকাদের, কারণ এই যে উন্নতির যোগ রয়েছে, আমি যেমন বললাম যে একটা নির্দিষ্ট সময় পরে একটা ডেভেলপের জায়গা রয়েছে, এটা কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা রয়েছে। একটা জিনিস জানবেন, আপনার জীবনে যদি উন্নতির জায়গা
ধীরে ধীরে হয় এবং যখন উন্নতির একটা ভালো জায়গায় চলে যাবেন তখন দেখবেন আপনাকে টেনে ধরে রাখার জন্য, আপনাকে নিচে নামিয়ে ফেলার জন্য অনেক শত্রু সেক্ষেত্রে কিন্তু দাঁড়িয়ে যাবে। সেই ক্ষেত্রে সেই জায়গার মোকাবেলার জায়গাও কিন্তু রয়েছে। সুতরাং আপনার ক্ষেত্রে প্রথমের দিকে অর্থাৎ রাশির প্রথম 2 সপ্তাহ একটু নিজেকে চেক করে চলবেন, তাতে ভালো হবে। এবং তার পরবর্তী সপ্তাহ কিন্তু 2 সপ্তাহ আপনার জন্য ভালো রয়েছে। শত্রুকে আপনি বিনাশ করতে পারবেন, সেই পাওয়ারটা আপনার মধ্যে রয়েছে। এই হলো মেষ রাশির জাতক জাতিকাদের বললাম। এবং এর সঙ্গে সঙ্গে ভ্রমণের ক্ষেত্রেও বললাম যে 1 থেকে কিন্তু 16-17 তারিখ পর্যন্ত ভ্রমণের কানেকশান রয়েছে, ভ্রমণ করতে পারেন। ভ্রমণে কিছু অর্থ কিন্তু নষ্ট হতে পারে বা খরচ হতে পারে, এই জায়গাগুলো রয়েছে। আর পরিবারের কোনো মানুষ অসুস্থতায় ভুগতে পারে, তার জন্য অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। এই জায়গাগুলোও কিন্তু মেনলি মেষ রাশির জাতক জাতিকাদের রয়েছে। কিন্তু কি করতে হবে? মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু বেশ কিছু খারাপের মধ্যে দিয়ে ভালো হচ্ছে, ধীরে ধীরে ভালোর দিকে যাচ্ছে। আপনাদেরকে হনুমান চল্লিশা পাঠ যদি করতে পারেন প্রত্যেক মঙ্গলবার, এবং তার সঙ্গে সঙ্গে ওই মঙ্গলবারের দিন কোনো দুস্থ মানুষকে যদি সাহায্য, আপনার সাধ্যমতো কিছু সাহায্য করতে পারেন, দেখবেন যে ধীরে 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 আপনার এই সমস্যা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। আর বারবার বলি যে আজকের যে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তার আগে বলবো যে সমস্যা জীবনে আমাদের সব সময় থাকে। সমস্যা একটা জাতক জাতিকার নিজের চিন্তা ভাবনা, তার সাকসেস, ধীরে ধীরে তার দিকে সেই সাকসেসের দিকে যখন যেতে চায় তখন অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। প্রত্যেক মানুষের মধ্যেই সেই জায়গাটা। আপনি যখন চ্যালেঞ্জ ফেস করতে পারেন না তখনই কি হয়, তৈরি হয় আপনার মধ্যে ডিপ্রেশন, আপনার মধ্যে অহেতুক ঝামেলা, অহেতুক মনের মধ্যে একটা কষ্টদায়ক পরিস্থিতি। এই যে জায়গাগুলো থাকতে থাকতে আপনার বিভিন্ন ধরনের সমস্যায় জড়িয়ে যান। সেই জন্য বলবো আপনার জন্মছক কি জায়গায় আছে। আপনার জন্মছকে কাল সর্প যোগ নেই তো? আপনার জন্মছকে দারিদ্র যোগ নেই তো? আপনার জন্মছকে কোনো রকমের গ্রহণ দোষ নেই তো? যে কারণে হয়তো আপনি আপনার এডুকেশন কোয়ালিফিকেশন খুব ভালো ছিল, বাস্তবে কিন্তু আপনার কেরিয়ারটা ঠিক জায়গায় তুলে নিয়ে আসতে পারেননি। তাহলে এর জন্য কিন্তু দায়ী রয়েছে আপনার ওই গ্রহণ দোষ। আপনার ক্ষেত্রে এর জন্য দায়ী রয়েছে আপনার শাপিত দোষ। এর জন্য আপনার জন্য দায়ী রয়েছে আপনার ক্ষেত্রে কাল সর্পযোগ। আপনার ইচ্ছা পূরণ এক সময় হয়েছিল, বর্তমানে আর কিচ্ছু নাই। আপনার সমস্ত জমানো অর্থ পর্যন্ত বের করে নিয়ে গেছে সেই কাল সর্পযোগ। এবং এছাড়াও অনেক ধরনের অশুভ কানেকশান একটা জন্মছকে থাকতেই পারে। আপনার তো 100% ঈশ্বর দিয়ে পাঠায়নি, আপনাকে তৈরি করে নিতে হবে। সেই জন্য বলবো যে আপনার জন্মছকে যদি ডিস্টার্ব জায়গা থাকে তাহলে তার জন্য নির্দিষ্টভাবে, আমি বারবার বলি, নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে যদি প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন দেওয়া যায় তাহলে আপনি কিন্তু অবশ্যই আপনার নির্দিষ্ট যে লক্ষ্য আছে সেই লক্ষ্য পূরণ হবেই হবে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে নিচের যে বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে ফোন করুন এবং আপনার ক্ষেত্রে কোন চেম্বারটা কাছাকাছি হবে সেটা জেনে নিয়ে বুকিং করে নিতে পারেন। যাই হোক, সকলে ভালো থাকবেন, আগামী দিনগুলো খুব ভালো যাক এবং এই নতুন বছর বৈশাখ মাস পড়বে এবং এই শুভ নববর্ষের শুভেচ্ছাও রইল। সকলের খুব ভালো যাক। এই 1431 বঙ্গাব্দ শুভকামনা রইল। ভালো থাকবেন। নমস্কার।